আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দেখাবো ব্যাটারি দিয়ে বাজানোর জন্য। এটা আপনারা গাড়িতেও বাজাতে পারবেন, আর যে কোনো ব্যাটারি দিয়ে ওটা আপনারা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে বাজাতে পারবেন। তা আমার হাতে যে সার্কিটটা আছে এটা একটা ইন্ডিয়ান সার্কিট। অনেকেই হয়তো এই সার্কিটটা চিনেন। 2টা এসি দিয়ে করা 100 ওয়াটের একটা অ্যাম্পলিফায়ার। আপনারা দেখেন এখানে যা আর আছে 100 ওয়াট, 44 আইসি দিয়ে করা। তা এই অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে যা যা লাগবে, একটা ক্যাবিনেট, 3 ভলিউমের একটা ক্যাবিনেট, আর একটা টানা সুইচ, আর একটা ভলিউম। আপনার 6 পিনের ভলিউম ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। তার মানে এখানে আমি 3 ভলিউমের মানে 3 লেগের ভলিউমগুলো আমি ব্যবহার করবো। এখানে 100K ভলিউম 3টা ব্যবহার করব, আর অডিও ইনপুট একটা সকেট বা সিডি সকেট এটা একটা ব্যবহার করব, আর 3টা ভলিউম নব। আর এখানে স্পিকার আউটপুট টার্মিনাল, আর কিছু ওয়্যার যেটা আমি ব্যাটারিতে বাজাবো। এই আমার কম্পোনেন্ট, আর কিছু লাগবে না। তো এটা আমি এখন আপনাদের তৈরি করে দেখাবো। তার আগে আমরা এখানে যে সার্কিটটার ডায়াগ্রামটা, যে ওয়্যারটা, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এখন এখানে দেখেন, এখানে লেখা আছে এসপি, এখানেও লেখা আছে এসপি, অর্থাৎ আমার এখান থেকে স্পিকার আউটপুট হবে এই 4টা তার দিয়ে। এটা স্টুডিও অ্যাম্পলিফায়ার, সেহেতু 2 পাশে এটা আউটপুট পাওয়া যাবে, স্পিকার আউটপুট। আর এটা হচ্ছে আমার মেন ভলিউমটা কমানো বাড়ানোর জন্য। যেহেতু এটা স্টুডিও, 2 পাশে ভাগ করা আছে, আমি কি করব, এখানে 3টা কালারে শর্ট করে দিয়ে ভলিউমে কানেকশন করব। এটা অবশ্যই আপনাদের ভালোভাবে আমি আরও দেখাবো। তা এখানে দেখতে পাচ্ছেন যে লাল কালো যে 2টা ওয়্যার, এখানে লেখা আছে ভি প্লাস, হ্যাঁ 12 ভোল্ট প্লাস, আর এখানে এটা হচ্ছে গ্রাউন্ড। তো এখানে আমরা 12 ভোল্ট ইনপুট করব। আর এখানে দেখতে পারতেছেন যে 5 ভোল্ট, এটা যে আমি ব্লুটুথে ইনপুটটা দিব, অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে যে ব্লুটুথটা লাগবে, এই ব্লুটুথে ভোল্টেজ দেওয়ার জন্য, মানে এখান থেকে যে 5 ভোল্ট ইনপুট হয়েছে ব্লুটুথে ভোল্টেজ দেওয়ার জন্য। আর এখানে 3টা টার্মিনাল, এটা আমার অডিও ইনপুট। আমি এখান থেকেও সিডি সকেটে দেব, আর এখান থেকেও আমি এই ব্লুটুথে এখানে এটা কানেকশন করব। আর এখানে এই পাশে টুল দিলে দেখা যায় যে এখানে লেখা আছে ট্রাভেল, এখানেও ট্রাভেল। তার ট্রাভেলের তারগুলো হচ্ছে কালো, আর এটা হচ্ছে নীল কালার, সবুজ কালার। তা এই যে তার দুটো করে আছে, আমি কি করব, এই সাদা নীল এই 3টা করে তার আমি, মানে এগুলো সবগুলো আমি এই দুটো এক জায়গায় করবো, এই দুটো এক জায়গায় করবো, এই দুটো এক জায়গায় করবো করে এখানে লেখা আছে বেস, এখানেও লেখা আছে বেস। এই বেস দুটা আমি পটাশিয়াম মেটারে কানেকশন করব। এটা কানেকশন করা হইলেই এটা আমার অ্যাম্পলিফায়ারটা তৈরি করা কমপ্লিট হবে। তা এখানে আমার করতে হবে, ব্লুটুথটা কেসিংয়ের সাথে লাগিয়ে নেব, প্লাস সিডি সকেটটাও লাগিয়ে নেব কেসিংয়ের সাথে। ব্লুটুথটা লাগিয়ে নিয়েছি, সুইচটা লাগিয়ে নিয়েছি, এখানে ব্লুটুথটা অন অফ যে সুইচটা এটাও লাগিয়ে নিয়েছি, আর এখানে সিডি সকেট যেটা অডিও ইনপুট করব, আর আউটপুট টার্মিনালটাও লাগিয়ে নিয়েছি। পাওয়ার ভোল্টেজ দেওয়ার জন্য এই তারটা আমি লাগিয়ে নিয়েছি। তো এখন সর্বপ্রথম এখানে যে ভলিউমের তারগুলো এরকমই থাকবে। এখান থেকে আমার ভোল্টেজ দেওয়ার জন্য এই তারটা, আর এখান থেকে এই তারটা, ভলিউমের তার দুটো আমি এখান থেকে খুলে সরাসরি এখানে সোল্ডারিং করে দেব। আমরা এখানে একটা রেকটিফায়ার ব্যবহার করতাম, ডায়োড ব্যবহার করতাম এক্সট্রা আলাদা করে। যেহেতু এখানে আমার ডায়োড দেওয়া আছে, আমার এক্সট্রা আলাদা করে ডায়োড ব্যবহার করতে হবে না। পজিটিভটা
নেগেটিভটা যেখানে ছিল ওখানে আমি সোল্ডারিং করে দিলাম। এখানে আমার পাওয়ারটা চলে দেওয়া হয়ে গেছে, তা এটা পরে লাগাবো। আমার এখানে পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখানে আমার যে পটাশিয়াম মিটারগুলো দেখেন, এগুলো হচ্ছে বেজের তার। এখন আমি কি করব, এখানে বেজের কানেকশনগুলো এখান থেকে আমি এইভাবে করে নিয়ে এগুলো একটু আলাদা করে নেব। তারগুলো আলাদা করার পর আমি এখান থেকে ফেজ বার করার পর আমি এখান থেকে এটা পেঁচিয়ে দেব, তারপর সোল্ডারিং করব। যদি আপনাদের এই ধরনের ভলিউম থাকে তখন আপনারা কী করবেন, প্রত্যেকটা এইভাবে কানেকশন করলেই হবে। তিনটাই দিবেন, উপরে 3টা দিবেন, কারণ এই ভলিউমের চাইতে এই ভলিউমটা অনেক ভালো ভলিউম। হ্যাঁ, অনেক ভালো মানের ভলিউম, যার কারণে এই ভলিউমটা আমি ব্যবহার করছি। দীর্ঘদিন ব্যবহার করলে নষ্ট হবে না, এই জন্য এটা আমি 3টা শর্ট করে দিয়ে তারপর এটার সাথে আমি সোল্ডারিং করব। এখন আমি যে পটাশিয়াম মিটারগুলো এগুলো আমি সাথে একটু বাঁকা করে নিয়েছি সোল্ডারিং করার সুবিধার্থে। তাই এখন আমি এগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে দিব। তো এখানে 3টা এই পাশে এইভাবে সোল্ডারিং করবো, এটাই মাঝখানে, এই আলুটা এই পাশে। আমি 3টা পটাশিয়াম মিটার সুন্দরভাবে এভাবে সোল্ডারিং করে নিয়েছি। দেখেন, এভাবে আপনারা সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। এখন আমার অডিও যে ইনপুটটা, এখানে দেখেন আমি এই যে সিডি সকেটটা, এখানে আমি একটা কানেকশন করছি লাল তার, এখানে একটা লাল তার কানেকশন করছি, এটা হচ্ছে আমার গ্রাউন্ড। তাই এখানেও দেখেন যে আমার অডিও ইনপুটটা, এটা দেখেন আমি এখান থেকে একটা সোল্ডারিং করব, এখান থেকে একটা সোল্ডারিং করব, এখানে যে আছে ডাবল তারগুলো এগুলো আমি সুন্দরভাবে এভাবে সোল্ডারিং করে দেবো। তা কালোটা হচ্ছে আমার গ্রাউন্ড, আমি কালোটা গ্রাউন্ডে কানেকশন করব। তা দেখেন এটা হচ্ছে পুরোটাই আমার হচ্ছে কালো, পুরোটাই কালো। তা আমি এটা এখানে দিলাম না, আমি সোল্ডারিংটা এটা এখানে করে দেব। আপনি চাইলে এখানেও করতে পারবেন, সমস্যা নেই। আর একটা লালটা এখানে একটা দিয়ে দিলাম, সিগন্যাল 1। সোল্ডারিং করে ভালো করে দিবেন। সাথে দেখবেন যে এটা আবার খুলে যাচ্ছে কিনা। আর সাদাটা দেখেন, এখানে একটা টার্মিনাল খালি আছে আমার সাদা, এই সাদাটা এখানে দিলাম। এখানে যে ব্লুটুথে যে ভোল্টেজটা ইনপুট করব, এই ভোল্টেজটা ইনপুট, তাই এখানে আমি সুইচের 3টা, এটা 2 পাশে মুভ করা যায়। তা আমি এখান থেকে একটা কি করব, এখান থেকে যে ভোল্টেজ আছে ব্লুটুথের, আমি গ্রাউন্ডটাই নিলাম, এখান থেকে একটা তার আমি খুলে দিলাম। আপনি দেখেন গ্রাউন্ডের থেকে একটা তার আমি খুলে দিয়েছি, তা আরেকটা তার আমি এখানে বসিয়ে দিলাম। তাই এটা আমি এখানে বসিয়ে দিলাম মাঝখানে। আর এখান থেকে যে কালো তারটা আমি খুলেছিলাম, এটা আমি এখান থেকে সোল্ডারিং করে দিলাম। তাহলে হলো কি, এখান থেকে ভোল্টেজটা এখান থেকে যাওয়ার পর সুইচটা যেন অন করলাম, এই দুটো টার্মিনাল এক জায়গায় হওয়ার কারণে এখন আমার ভোল্টেজটা আমার এখানে চলে আসছে। তাই এখানে দেখেন যে আমার ব্লুটুথটা আছে, এখানে গেলে আমি পরে কানেকশন করে দিব। আর এখানে যেটা বাকি আছে আলাদা, এগুলো আমি একটু করে নিতেছি। এখন আমার বাকি আছে অডিও আউটপুটটা। তা আউটপুটটা সোল্ডারিং করার সময় এই তারগুলো একটু এলোমেলো যাতে না থাকে, আমি একটু পিছিয়ে নিলাম। তো এখানে দেখেন যে আমি এখানে একটু ভুলে গেছি, আমি যে সরাসরি যে ভোল্টেজটা ইনপুট করব, এখানে আমার একটা সুইচ আছে, আমি এখানে সুইচটা আগে ব্যবহার করব। সুইচ থেকে একটা লাল তার এখানে সরাসরি কানেকশন করব। তা এখান থেকে এই তারটা আমি এখান থেকে খুলে দিব, এখান থেকে নিয়ে সরাসরি মাঝখানে সোল্ডারিং করে দিলাম।
এখানে চাইলে আপনারা একটা ডায়েট ব্যবহার করতে পারবেন। এখানে আমার ডায়েট ব্যবহার করা লাগবে না, যেহেতু আমার সার্কিটে ডায়েট দেওয়া আছে। আসলে কাজ করতে করতে অনেক সময় অনেক কিছু মনে থাকে না। আর এখান থেকে যে আমি পজিটিভটা খুলেছি, এখানে এটা আমি সোল্ডারিং করে দিলাম। এখান থেকে তারটা আমার সরাসরি এখন সুইচের উপর পাশে দিয়ে দিলাম। তো দেখেন এখানে মোটামুটি আমার কানেকশন শেষ। এখন আমি তারগুলো এলোমেলো আরও কিছু আছে কানেকশনে, এটা আমি পরে দেখাবো। তার আগে এটা আমি যে পটাশিয়াম মিটারগুলো আছে এটা আমি কেসিংয়ের সাথে সুন্দরভাবে লাগিয়ে নেব। তো দেখেন এখানে আমি যে ভলিউমগুলো সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমার যে ইয়েলো তারগুলো আছে এখানে দুটো অডিও আউটপুট, যে টার্মিনালগুলো এখান থেকে আমার অডিও আউটপুট হয়, তো এখানে আমি একটা সোল্ডারিং করে দিলাম। অবশ্যই এগুলো একটু ভালো করে সোল্ডারিং করবেন। আর এখান থেকে আসছে আর দুটো তার, এটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড, যেহেতু এটা স্টুডিও অ্যাম্প্লিফায়ার। তো দেখেন এখানে আমি একটা সোল্ডারিং করে দিচ্ছি। আর এখানে একটা সোল্ডারিং করে দিলাম। এখন এই পাশে আমার সোল্ডারিংয়ের কাজ শেষ। এখান থেকে যে আমি এখন ব্লুটুথে পাওয়ার দিব, যে সুইচ কানেকশনটা করেছি এটা আমি এখানে লাগিয়ে দিলাম। আর এখান থেকে যে অডিও ইনপুট, এটা আমি এখানে 4টে পিন আছে, আমি এখান থেকে দিয়ে দিলাম। আমি দেখেছি ইঞ্জিনিয়ারে যে ব্লুটুথের এফএমের যে সিগন্যালটা এটা একটা খালি থাকবে, এখানে এফএম এটা বাদ দিয়ে দিছি। তো এখানে আমার মোটামুটি কানেকশন শেষ। এখানে দেখেন যে টোটাল আমার এমপ্লিফায়ার কানেকশনটা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। এখানে আরেকটু কাজ আছে, এখানে একটু টাই কেবল দেবো, এখানে একটু এটা স্ক্রিনে কেসিংয়ের সাথে এটা সার্কিটটা লাগিয়ে দেবো। তো এখানে দেখেন আমি যে গান চেক করার জন্য দুটো স্পিকার নিয়েছি। তাই এখানে আমার যে স্পিকারের দেখতে পাচ্ছেন 8 ওহম 30 ওয়াটের স্পিকার দুটো। তাই এটা এখন আমি আপনাদের সাউন্ড চেক করে দেখাবো এটা কেমন বাজে। সামনে দেখতে এটা এরকম, ব্যাটারি দিয়ে বাজানোর জন্য অ্যাম্পলিফায়ারটা তৈরি করছি। তা আমার কাছে দেখেন এখানে যে 12 ভোল্টের 7H একটা ব্যাটারি আছে, 7 এমপির একটা ব্যাটারি আছে। তা আপনারা আসলে যে কোনো ধরনের 12 ভোল্টের ব্যাটারি দিয়ে অ্যাম্পলিফায়ারটা বাজাতে পারবেন। তাই এখানে ভোল্টেজ দেওয়ার জন্য এখানে দেখেন আমি কালোটায় লাগিয়ে দিলাম। আর এখানে লালটা আমি এখানে কানেকশন করে দিলাম। দেখেন অটোমেটিক এখানে আমার ব্লুটুথ লাইনটা চলে এসেছে। হ্যাঁ, সুইচটা দেওয়া ছিল। তাই এখন এটা আমি ব্লুটুথটা কানেকশন করার আগে আমার কম্পিউটারের সাথে এটা আমি ব্লুটুথটা কানেকশন করব। আমি ব্লুটুথের সাথে এটা কানেকশন করে নিয়েছি। দেখেন কেসিংয়ে টাচ করলে একটা শব্দ হচ্ছে। আর আমাদের এমপ্লিফায়ারটা কোনো ধরনের নয়েজ নাই। এখন আমি আপনাদের একটা গান প্লে করে দেখাবো যেটা আসলে কেমন বাজে। এটা আমি কম্পিউটার দিয়ে সাউন্ড আপনাদের চেক করে দেখাচ্ছি। এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ট্রাভেল। আমি আপনাদের ব্লুটুথ দিয়ে সাউন্ডটা চেক করে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন না যে সাউন্ডটা কেমন। এটা আমি কম্পিউটার দিয়ে আপনাদের সাউন্ডটা চেক করে দেখাচ্ছি।
কম্পিউটারে সাউন্ডটা চেক করে দেখালাম। তো সাউন্ডটা কেমন আপনারা বুঝতে পারছেন। তো বেশিক্ষণ বাজানো যাবে না কপিরাইট ধরে। আর এগুলো তো আমি খোলা স্পিকার আপনাদের কেসিং ছাড়া বাজিয়ে দেখেছি। আপনারা যখন কেসিংয়ে এগুলো ফিট করে যখন আপনারা বাজাবেন কেসিংয়ে, তখন সাউন্ডটা আরও ডাবল পাবেন, বেসটাও অনেক কড়া পাবেন। অ্যাম্পলিফায়ারটা কোনো নয়েজ নেই, আপনার চাইলে যেভাবে দেখিয়েছি আপনারা সেভাবে তৈরি করতে পারবেন। আর যারা আপনারা তৈরি করতে পারবেন না, বা আপনারা কেউ যদি নিতে চান গাড়িতে বাজানোর জন্য বা বাসা বাড়িতে বাজানোর জন্য ব্যাটারি দিয়ে, তা অনায়াসে আমার এই অ্যাম্পলিফায়ারটা আপনারা নিতে পারেন। তা এই যে অ্যাম্পলিফায়ারটা তৈরি করছি এটার প্রাইস হচ্ছে 1000 টাকা। তা আপনারা যদি চান, কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি মাল পাঠিয়ে থাকি, আরও বড় বড় অ্যাম্পলিফায়ার তৈরি করে থাকি, চাইলে আপনারা অ্যাম্পলিফায়ারটা নিতে পারেন। তা ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের কমেন্টসে অ্যান্সার দেবো ইনশাল্লাহ। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।